15 বছর ধরে বিনা পারিশ্রমিকে আমাদের জমেলা আপা কোরআন শরীফ শিক্ষা দিয়ে যাচ্ছেন। এবং আমার আখিরাতের চিন্তা আসছে, আমার তো দুনিয়ার চিন্তা নাই, আমার আখিরাতের চিন্তা। এই দুনিয়া তো খরচটাই, আখিরাত স্থায়ী। জেনে দেখা এই মাটির এই রাস্তা দিয়ে বর্ষাকালে বা বৃষ্টি হলে এই রাস্তায় কাদা, এতটাই কাদা জমে থাকে যে আসলে সাধারণ মানুষের যাতায়াত করা খুব কষ্ট। আচ্ছা, জমেলাদের বাড়ি কোনটা? জমেলা ওই যে প্রতিবন্ধী একটা মেয়ে আছে না, আরো সামনে? আচ্ছা আচ্ছা, একদম ধু বিল, বর্ষার পানি আসে এদিকে, খুব কাছ থেকে দেখা যাচ্ছে কৃষকরা ধান লেগে। বাপরে, যাচ্ছি কোন দিকে যে, এদিকেই হবে মনে যায় তো। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, এখানে বাড়িটা জমেলাদের, এখানে গাড়ি রাখলাম দেখছেন। ওরে বাবা, অনেকজন তো। 26 জন। কি জমেলা আপা? হ্যাঁ ভালো তো। কি জমেলা আপা, আপনার এই যে পানির ইয়েটা, অজু করার পানির কথা বলছিলেন, তাই না? উপকার হয়েছে এটা দিয়ে? বাহ, দারুণ। যাই হোক, এটাই আমার করার ছিল, ওইটুকুই করতে পারছি। এই হচ্ছে জমেলা আপার কোরআন শিক্ষার পাঠশালা। তো এই যে সেই কোরআন শিক্ষা দেন আপনি, বা এই যে যে বাচ্চা, এই যে ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা বসে আছে সব, তারা কোরআন শিক্ষা পাচ্ছে আপনার কাছ থেকে, অনেক কষ্ট বা সমস্যা আছে, তো সেই সমস্যাগুলোই জানতে চাই যে কি কি সমস্যা ফেস করছেন আপনি এখন, এবং এটা একটা ভালো কাজ করছেন, যেটা করছেন এটা আসলে সমাজের জন্য একটা বিরল দৃষ্টান্ত। ওই জায়গা থেকেই আসছি যে আসলে আপনার কষ্টগুলো কি, আর আপনি কিভাবে এদেরকে পড়াচ্ছেন। আমার দরকার একটা ছেলে মেয়েদের পড়াই হচ্ছে, মানে অনেক বৃষ্টি থাকলে পারে 7 দিনও কামাই যায়, ঝড় বৃষ্টি থাকলে পারে পড়তে পারে না, আসতে পারে না। তাই জন্যে আমি একটা ঘর চাই আর ল্যাপটপ সমস্ত। আচ্ছা, এটা টয়লেট এবং একটা ঘর। হ্যাঁ, মানে আপনার যে শোবার ঘর, সেই ঘরের অবস্থাও তো খুব একটা ভালো না। হ্যাঁ, ছোট ভাই তো। তারপরেও হচ্ছে যে আপনার এই যে উঠোনের মধ্যে আপনি এদেরকে এইভাবে কি প্রত্যেকদিন বসায় পড়ান? হ্যাঁ, এইভাবে পড়ে, প্রত্যেকদিন এইভাবে পড়ে। আমি এর জন্য কি কোনো পারিশ্রমিক নেন আপনি? না, না।
কোনো পারিশ্রমিক দেন না? কি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেয়? বাহ, দারুণ একটা বিষয় না? এবং সবচেয়ে বড় কথা বলি, উনি একটা শারীরিক প্রতিবন্ধী নারী, ওনার চলাফেরা 8-10 জন আমাদের মতো নন। হ্যাঁ, আমি ছোট থেকে ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। আমি স্কুলে লেখাপড়া করছি, বড় হয়ে আমার পায়ে অনেক গিরে গিরে ব্যথা হলে, ব্যথার থেকে আমি হাঁটি নাই, লজ্জা করছি, তাই জন্য আমার হচ্ছে এই বসে থেকে থেকে আমার পায়ের রগ ঘষে গেছে। তারপরে এখন তারপরে ঢাকা থেকে হুজুর আসলো, তাই আমি মনের সাথে বুঝিয়ে ওই হুজুরের থেকে কোরআন শিক্ষা নিচ্ছি। তারপরে আমি করলাম বসে থেকে আমার সময় কাটবে না, আমি তার থেকে ছেলে মেয়েদের আমি কোরআন শিক্ষা দিই। হ্যাঁ, অনেক সাল পেয়ে এসে অনেক পরিমাণে আমার গরম ধরছে, এই জন্যই। আচ্ছা, আপনি কতদিন ধরে এই কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন? এটা আমি 15 বছর ধরে। 15 বছর ধরে? হ্যাঁ, 15 বছর ধরে বিনা পারিশ্রমিকে আমাদের জমেলা আপা কোরআন শরীফ শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমি পড়াশোনা করছি, আমি অনেক দূরে পড়াশোনা, আমার হচ্ছে রোল ছিল 3, অনেক অল্পই পড়াশোনা করছি আমি। কত পড়াশোনা? 3 রোল ছিল? হ্যাঁ, রোল আমার 3 ছিল। আচ্ছা, কোন স্কুলে পড়তেন? প্রাইমারি স্কুল। আচ্ছা আচ্ছা, ক্লাস 5 পর্যন্ত পড়ছেন তাহলে? ওই সমস্যা হয়েছিল আর যাইবে পারিনি। আপনার বাবা? আমার বাবা মরে গেছে। আপনার পাশে উনি বসে আছেন তো মা? হ্যাঁ, আমার মা। আচ্ছা খালা, আপনার নাম কি? আমার আপনার ছেলে মেয়ে কয়টা? 3 মেয়ে, 1 ছেলে। এই জমিলা আপাই কি বড়? হ্যাঁ, জমিলা বড়। জমিলা বড়। হ্যাঁ। তো এই যে কষ্ট, এই যে প্রতিবন্ধী, আপনার এটা কেমন লাগে? এই যে উনি হচ্ছে যে শিক্ষাতে কোরআন শিক্ষা দিচ্ছে সবাইকে বিনা পারিশ্রমিকে, মা হিসাবে কেমন লাগে এটা? ভালো লাগে, আমার সকলে চাল পালা এসে কোরআন তেলাওয়াত করে, আমার ভালো লাগে, খুব সুন্দর লাগে। সেই জন্য আমি কই সব কাম ফালাতে কোনো কোরআন সব তেলাওয়াত করার স্বামীও নাই, দিনও কাটে না, তাই জন্য কইছি যে এখন এরা চাল পালা আসে, এখানে আনন্দ উৎসাহ করে। আমার জমিলাপের বয়স কত হয়েছে? তাতে 20 বছর 30 বছর হয়ে গেছে। 30 বছর হয়েছে না? জমিলাপা, এই যে বিনা পারিশ্রমিকে, এই বাজারে অনেকে তো পারিশ্রমিক নেয়, যে কোনো পড়াশোনা শেখানো হোক বা যে কোনো শেখার ক্ষেত্রে পারিশ্রমিক নেয়, এই যে আপনি পারিশ্রমিক নেন না, এই চিন্তাটা কেন আসলো? আমার আখিরাতের চিন্তা আসছে, আমার তো দুনিয়ার চিন্তা নাই, আমার আখিরাতের চিন্তা। এই দুনিয়া তো খরচটাই, আখিরাত স্থায়ী, যেখানে দেখেন চিরদিন থাকবো সেখানে চিন্তা আমার। আপনাদের সংসার চলে কিভাবে? ছোট ভাইরা ওই একজনের উপার্জনে? আমার ভাই যা উপায় করে তাই কষ্ট করে আল্লাহ চালায়। তবু আপনার মুখে মা হিসেবে দারুণ হাসি দেখছি, মানে অনেক কষ্ট আছে আসলে। সত্যিকার অর্থেই এই বাসায়, এই বাড়িতে, মানে ঘরের অবস্থাটা, জমিলা আপা যে ঘরে থাকে ঘরের অবস্থাও করুন, পাশাপাশি এইখানে এই যে ক্ষুদে শিক্ষার্থীরা যারা শেখে, তারাও হচ্ছে যে ঠিক এই বিভিন্ন চট বা সব পেরে এরা হচ্ছে যে নিচে বসে থেকে শেখে, রোদে গরমে। সবচেয়ে বড় কথা, বর্ষার দিনে তো খুব কষ্ট হয়। কষ্ট, ঘরের মধ্যে জায়গা থাকে না, একটু খাওয়ার সময় পাই না, তাও ছাল পাল কষ্ট পড়ায়, কি করবো? বৃষ্টি হয় ওই ছাল পাল ঘরে। তাহলে আপনার মানে এমনি টয়লেট নেই? না, আমার টয়লেট নাই। টয়লেট আপনার বাড়িতে টয়লেট নাই? না, তাই ও ভেঙে গেছে। আমি দুধেই চাই বেশি বেশি। কি চান? ঘর আর এই সাল পার অনেক কষ্ট, এই রোদে মানে জ্বরে রুক্ত সময় আসে, সালাত আদায় করে, তারপরে কোরআন পড়ে, অনেক কষ্ট লাগে সাল পারে। ঠিক আছে, দেখা যাক। এখন আমরা বিদায় নেব জমেলা আপার বাড়ি থেকে, আবারও সেই পথ মারি দিয়ে যাবো। এখন দেখা যাক জমেলা আপার জন্য কি করতে পারি। এই যে ছোট্ট সব কচিকাঁচা শিশুরা তারা কোরআন শিক্ষা নিচ্ছে, এইভাবে মেঝেতে বসে প্রত্যেক দিন। তো আপনাদের সবার প্রতি একটা বিনীত অনুরোধ রইল যে অন্তত আমার জমেলা আপার কষ্টটা দূর করি, যে ঝড় বৃষ্টির দিন আসতেছে, আমার যে একখান ঘর আর টয়লেট দিয়ে দেয়, অনেক চাল পালে পড়ার সুবিধা হবে। মানে আমার আব্বা নাই, আমার আব্বা থাকতো, আমি দাবি করলাম যে আমার আব্বার কাছে যে আব্বা তুমি আমাকে ছেলে মেয়েদেরকে আমি পড়াবো, আমাকে ঘর দিয়ে দাও। আমার আব্বা আমার জন্য অনেক উপকার করছে।
তাই আমার আব্বা নাই এখন, আমি আপনাদের কাছে আবদার করি, আমি একখান ঘর আর ল্যাট্রিন চাই। আচ্ছা, তো ঠিক আছে, এই আবদার দেখা যাক। আমি তো পূরণ করতে পারবো না, আমার সে সামর্থ্য নেই। আর যদি সামর্থ্য থাকতো আমি এখন এখন মিস্ত্রি আইনা সব কিছু করে দিয়ে যেতাম। তো যেহেতু আমি পারবো না, তবে আমি আপনার জন্য, আমার বোনের জন্য কি পারবো, আমার বোনের জন্য আমি চেষ্টা করতে পারবো, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আপনার ভাই হিসেবে চেষ্টা করবেন। হ্যাঁ, এই তো। আর সব কিছুই আল্লাহ আপনার ভরসা। সে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, মহান দাতার জেগদাতা, পালন কাতা, হায়াত দাতা, এবং সবই দেখে, সবই জানে। আল্লাহ ছাড়া গতি নেই, রাসূল ছাড়া দয়াদি কেউ নেই। আল্লাহ আমার সবই দেখে, সবই জানে। সেটাই তো। ঠিক আছে, আপনার নাকি বিদায় দেন এখন। ঠিক আছে মা, ভালো থাকো তোমরা। হ্যাঁ, দেখা যাক কি হয়, তোমাদেরও কষ্ট লাঘব হয় কিনা দেখি। তোমাদের কষ্ট চাইতে আমার বোনটার কষ্ট বেশি, তাই না? অনেকক্ষণ এখান থেকে রোদ অনেক লাগে। সে আসে বললাম করে একটার সময় বলি যে আমি তোরা একটার সময় এসে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবো, তাই রোদের জন্য ওরা পারে না। তাহলে ভাই সাল পারে অনেক কষ্ট লাগে। 6 বৃষ্টি আসলে একবারে 7 দিন করে নেমে থাকলে ওরা আসে না। 10 জন চাইলে আমার বোনের কষ্টটা লাঘব হতেই পারে, তাই না?